আজকে আমাদের আরও একটা আনন্দের দিন যে আমাদের সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান সে বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড গতকাল পেয়েছে। যে আমাদের এই অ্যাচিভমেন্টগুলো পরপর 3টা অ্যাওয়ার্ড এবং আমাদের রিপোর্টগুলো এখন বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতেও তারা আপ করছে। সো আমাদের রাশেদকে কংগ্রাচুলেশনস। We have done a good job. ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এ আমরা যে ভালো করছি, দিস ইজ দ্য প্রুফ যে আমরা এই সেক্টরে একটা ভালো কাজ করছি। অ্যান্ড not only this sector, I want all the sectors, all my team members to be motivated from this and do something like this so that আমরা সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে পারি, just like we are appreciating him right now. Thank you so much and all the best to all of you. তো এইগুলো, এই ভালো লাগার জিনিস, এই অর্জন মানে সবার অর্জন, ডেইলি সানের অর্জন। আমাদের প্রত্যাশা এবং আমরা আশা করি যে এই অর্জন অব্যাহত থাকবে এই ধরনেরই। আমার রিপোর্টের বিষয়বস্তু ছিল যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আপনার মশা লার্ভা নিয়ন্ত্রণের জন্য ওরা প্রতি বছর নোভাভিরুর নামে একটা পেস্টিসাইড ওরা কেনে। এটা হচ্ছে ইউকে বেসড একটা কোম্পানির কাছ থেকে। তো আপনারা জানেন যে যে কোনো কীটনাশক দেশের বাইরে থেকে আমদানি করতে হলে সরকারের অনুমতির দরকার হয়। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে সরকারি ক্রয় আইন আছে, এই আইন অনুযায়ী কোনো মালামাল যখন কিনতে হয় তখন এর আগে বাজার দর যাচাই করতে হয় এবং একটা পণ্যের বা একটা সেবার সুনির্দিষ্ট বাজারে কত দর আছে বিভিন্ন কোম্পানির থেকে সংগ্রহ করতে হয়। তো আমি আমার রিপোর্টের মধ্যে দেখিয়েছি যে এই বাজার দর যাচাইয়ের নামে দেখা গেছে যে একটা কোম্পানির অন্য যে শাখা কোম্পানি থাকে, মানে একটা গ্রুপ অফ কোম্পানির যে শাখা কোম্পানি থাকে, তাদের কাছ থেকে উচ্চ মানে যেটা দাম তার চেয়ে কয়েক গুণ বেশি দেখিয়ে বিভিন্ন প্যাডের মাধ্যমে এই দর যাচাই করা হয় না। এটা নিঃসন্দেহে ভালো লাগার কারণ হচ্ছে এই রিপোর্টটি করতে গিয়ে আমরা নানামুখী প্রতিবন্ধকতাও ফেস করেছিলাম। ওই কোম্পানি থেকেও আমাদেরকে নানানভাবে যোগাযোগ করা হয়েছিল, বাট আমাদের কর্তৃপক্ষ দেখেছে যে রিপোর্টের আসলে ডেপথ আছে এবং হচ্ছে এই যে রিপোর্টটা আমরা করতে যাচ্ছি রিপোর্টটা আসলে অনেক সত্যতা ছিল এবং দেশের আসলে জনস্বার্থের বিবেচনায় আমাদের কর্তৃপক্ষ রিপোর্টটি ছাপায়।